ওয়েলকাম টু ক্লাসমেট লার্নিং টুগেদার। তো আজকে থেকে আমরা এএনএম এবং জিএনএম এক্সামিনেশনের জন্য ইংলিশ প্র্যাকটিস সেটগুলো করতে চলেছি। আর এই ইংলিশ প্র্যাকটিস সেটগুলোতে বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আর এই এমসিকিউগুলো তোমাদেরকে এই পরীক্ষায় বিশেষভাবে সাহায্য করবে। আর এই প্র্যাকটিস সেটগুলো 2023 সালের এএনএম জিএনএম এক্সামিনেশন পেপারের উপরে কিন্তু বেস করে তৈরি করা হয়েছে। তো চলো সময় নষ্ট না করে আমরা শুরু করি। Question number 1. Choose the word which can most appropriately replace the italicized words in the sentence. A person can be sentenced to death for killing his mother. Killing his mother এই ফ্রেজটাকে রিপ্লেস করে এরকম একটা ওয়ার্ড আমাদের নিচের অপশন থেকে বেছে নিতে হবে। অপশন এ প্যারিসাইড, অপশন বি ম্যাট্রিসাইড, অপশন সি প্যাট্রিসাইড আর অপশন ডি রেজিসাইড। তো প্যারিসাইড মানে হচ্ছে কিলিং অফ প্যারেন্টস, ম্যাট্রিসাইড মানে কিলিং অফ মাদার, প্যাট্রিসাইড মানে কিলিং অফ ফাদার আর রেজিসাইড মানে কিলিং অফ আ কিং অর কুইন। তো অর্থ অনুযায়ী যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে আমাদের অপশন বি ম্যাট্রিসাইড, কিলিং অফ মাদার। চলে আসবো সেকেন্ড কোয়েশ্চেনে। চুজ দ্য মোস্ট এফেক্টিভ ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুলি কমপ্লিট। গ্রিনহাউস গ্যাসেস আর অনলি ড্যাশ অফ দ্য স্টোরি ওয়েন ইট কামস টু গ্লোবাল ওয়ার্মিং। অপশন এ ইস্যু, অপশন বি ম্যাটেরিয়াল, অপশন সি পার্ট আর অপশন ডি মোস্ট। তো ইস্যু মানে হচ্ছে উৎসস্থল, ম্যাটেরিয়াল মানে কোনো কিছুর উপাদান, পার্ট মানে অংশ আর অপশন ডি হচ্ছে মোস্ট। তো এখানে অ্যাডজেক্টিভ ইউজ হবে না, এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি পার্ট। ঠিক আছে, এবার কোয়েশ্চেন নাম্বার 3। চুজ দ্য মোস্ট এফেক্টিভ ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুলি কমপ্লিট। Quit India movement came not from the leaves but the aching hearts of millions. In this open rebellion, the Indian dash reached its climax. অপশনগুলো আমরা একে একে দেখে নেব। অপশন এ লিবারেশন মানে স্বাধীনতা, অপশন বি রিভলিউশন মানে বিদ্রোহ, অপশন সি প্যাট্রিয়টিজম মানে দেশপ্রেম আর অপশন ডি ফ্রিডম মানে স্বাধীনতা। তো মিনিংফুলি যে ওয়ার্ডটা এখানে বসবে সেটা হচ্ছে আমাদের অপশন সি প্যাট্রিয়টিজম। ঠিক আছে, ইন দিস ওপেন রিবেলিয়ন দ্য ইন্ডিয়ান প্যাট্রিয়টিজম রিচড ইটস ক্লাইম্যাক্স। চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 4। চুজ দ্য মোস্ট এফেক্টিভ ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুলি কমপ্লিট। Citizens who are not dash intelligent and educated are likely to commit errors of judgment in the casting of votes. অপশনগুলো একে একে দেখে নেব। অপশন এ পারফেক্টলি মানে নিখুঁতভাবে, অপশন বি হাইলি মানে উচ্চভাবে, অপশন সি বেয়ারলি মানে কোনো মতে আর অপশন ডি সাফিসিয়েন্টলি মানে পর্যাপ্তভাবে। তো এখানে যে সঠিক আনসারটা হবে সেটা হচ্ছে আমাদের অপশন ডি সাফিসিয়েন্টলি। ঠিক আছে, সিটিজেন্স হু আর নট সাফিসিয়েন্টলি ইন্টেলিজেন্ট অ্যান্ড এডুকেটেড এরকম হবে। এবার কোয়েশ্চেন নাম্বার 5। চুজ দ্য মোস্ট এফেক্টিভ ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুলি কমপ্লিট। টু মার্কনি ফলস দ্য ক্রেডিট ফর দ্য ড্যাশ অফ দ্য ওয়্যারলেস। ফাইন্ডিং, ইনভেনশন, ডিসকভারি আর ইনভেন্টরি। তো ইনভেনশন আর ডিসকভারি দুটোর মানে আবিষ্কার করা, নতুন করে কোনো কিছু তৈরি করা অর্থে আমরা আবিষ্কার অর্থে ইনভেনশন ইউজ করি, আর কোনো কিছু আগে থেকে ছিল নতুন করে বা প্রথমবারের জন্য খুঁজে বের করা অর্থে কিন্তু আমরা ডিসকভারি এই ওয়ার্ডটা ইউজ করি। আর ইনভেন্টরি মানে কোনো জিনিসপত্রের লিস্ট। তাহলে এখানে সঠিক উত্তর হবে আমাদের অপশন বি ইনভেনশন। কোয়েশ্চেন 6। চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার অফ ওয়ার্ডস ফ্রম দ্য অপশনস গিভেন বিলো টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য গিভেন সেন্টেন্স ইন দ্য সেম অর্ডার টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুলি কমপ্লিট। তো এখানে আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার অফ ওয়ার্ডস চুজ করতে হবে। He is always dash to his uncle because he considers him a dash fellow. অপশনগুলো দেখে নেব। অপশন এ ডিসরেসপেক্টফুল ভেনারেবল, অপশন বি রেসপেক্টফুল ডিসঅনারেবল, অপশন সি রেসপেক্টফুল ভেনারেবল আর অপশন ডি ইম্পুডেন্ট রেসপেক্টেবল। তো এখানে মিনিংফুলি যে আনসারটা হবে সেটা হচ্ছে আমাদের অপশন সি রেসপেক্টফুল আর ভেনারেবল। হি ইজ অলওয়েজ রেসপেক্টফুল টু হিজ আঙ্কল বিকজ হি কনসিডার্স হিম আ ভেনারেবল ফেলো। এবার কোয়েশ্চেন নাম্বার 7। চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার অফ ওয়ার্ডস। একই রকমের কোয়েশ্চেন, চলে যাবো সরাসরি কোয়েশ্চেনে। টু ড্যাশ ইউর সেলফ ফ্রম ড্যাশ ওয়্যার ওয়ার্ম ক্লথস। অপশনগুলো দেখে নেব। অপশন এ প্রোহিবিট মানে নিষেধ করা আর হিট মানে তাপ, তো এটা এখানে মিনিংফুলি বসছে না। অপশন বি প্রোটেক্ট মানে রক্ষা করা আর অপশন কোল্ড মানে হচ্ছে শীত বা ঠান্ডা। তাহলে এখানে কিন্তু অপশন বিটাই মিনিংফুলি এখানে ইউজ হচ্ছে। টু প্রোটেক্ট ইউর সেলফ ফ্রম কোল্ড ওয়্যার ওয়ার্ম ক্লথস। এবার কোয়েশ্চেন নাম্বার 8। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুলি কমপ্লিট। তো এই কোয়েশ্চেনটা 2023 সালের এএনএম এবং জিএনএম এক্সামিনেশনে এসেছিল। উই শুড নট বি ইনডিফারেন্ট ড্যাশ দ্য সাফারিংস অফ আওয়ার ফেলো মেন। তো ইনডিফারেন্ট এই ওয়ার্ডটার পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে কিন্তু আমরা
টু ইউজ করে থাকি। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি টু। চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 9, চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং অ্যাজ র্যাভেজ। তো র্যাভেজের সেম মিনিং আমাদেরকে বলতে হবে। র্যাভেজ মানে হচ্ছে ধ্বংস করা। অপশন এ ডেস্ট্রয়, ডেস্ট্রয় মানে ধ্বংস করা। অপশন বি রেসপেক্ট মানে শ্রদ্ধা করা। অপশন সি ওভারকাস্ট মানে মেঘে বা অন্ধকারে ঢেকে ফেলা। আর অপশন ডি প্লেজার মানে আনন্দ। তাহলে অপশন এ ডেস্ট্রয় ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চেন 10, চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং অ্যাজ অকাল্ট। তো অকাল্টের সেম মিনিং খুঁজে বের করতে হবে। অকাল্ট মানে হচ্ছে গোপনীয় বা সুপ্ত বা রহস্য ঘন কিছু। অপশনগুলো দেখে নেব। অপশন এ রিজলভ মানে সংকল্প করা। অপশন বি ডিলে মানে দেরি করা। অপশন সি লেটেন্ট মানে সুপ্ত বা গোপনীয়। তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 11, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু নেভ। তো নেভের অপোজিট মিনিং আমাদের খুঁজে বের করতে হবে। তো নেভ মানে হচ্ছে অসৎ ব্যক্তি। অপশন এ শার্প মানে মসৃণ। অপশন বি ইনোসেন্ট মানে নিষ্পাপ। তো নেভের তাহলে অপোজিট মিনিং কিন্তু ইনোসেন্ট হচ্ছে। তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 12, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু ভ্যালিয়েন্ট। তো এখানে ভ্যালিয়েন্টের অপোজিট মিনিং আমাদেরকে বলতে হবে। ভ্যালিয়েন্ট মানে হচ্ছে সাহসী। তাহলে অপশন এ ব্রেভ, ব্রেভ মানে কিন্তু সাহসী। তো এটা কিন্তু হবে না, কারণ সিনোনিম নয়, অপোজিট মিনিং আমাদেরকে বলতে হবে। তাহলে অপশন সি অ্যাফ্রেড, অ্যাফ্রেড মানে হচ্ছে ভীত বা ভয় পেয়ে আছে এমন। তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 13, পিক আউট দ্য ওয়ার্ড দ্যাট হ্যাজ ইদার নিয়ারলি দ্য সেম মিনিং অর অপোজিট মিনিং টু কন্টেম্পট। তো কন্টেম্পটের সেম মিনিং বা অপোজিট মিনিং হতে পারে এরকম একটা ওয়ার্ড অপশন থেকে আমাদেরকে বেছে নিতে হবে। তো কন্টেম্পট মানে হচ্ছে ঘৃণা করা। অপশনগুলো দেখে নেব। অপশন এ রিডিকিউল মানে হচ্ছে উপহাস করা। অপশন বি ডিসরিগার্ড, ডিসরিগার্ড মানে কিন্তু ঘৃণা করা। তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চেন 14, চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান রিপ্লেস বোথ দ্য ওয়ার্ডস ইন ইটালিক্স ইন দ্য টু গিভেন সেন্টেন্সেস। তো এটাও কিন্তু 2023 এক্সামে কিন্তু এসেছিল। তো সেন্টেন্সগুলো দেখে নেব। সেন্টেন্স 1, দ্য ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম সুইটেবল ফর দ্য জব অফ আ ক্লার্ক। তো সুইটেবল মানে এখানে উপযুক্ত। সেন্টেন্স 2, আকাশ কুড নট অ্যারেঞ্জ অল পার্টস অফ দ্য মেশিন প্রপারলি। অ্যারেঞ্জ মানে হচ্ছে এখানে সাজানো বা আয়োজন করা। তো সুইটেবল আর অ্যারেঞ্জ এই দুটো ওয়ার্ডেরই সেম মিনিং হয় এরকম একটা ওয়ার্ড হচ্ছে আমাদের অপশন এ ফিট মানে সুইটেবলও হয় আবার অ্যারেঞ্জ করাও হয়। চলে আসবো আজকের শেষ কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 15, অবজার্ভ দ্য ইটালিসাইজড ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং টু সেন্টেন্সেস অ্যান্ড গিভ ইউর অবজারভেশন চুজিং এনি ওয়ান অপশন বিলো। সেন্টেন্সগুলো দেখে নেব। সেন্টেন্স 1, আই অ্যাম ইনডেপ্ট টু মাই ফ্রেন্ডস ওয়াইজ কাউন্সিল। তো কাউন্সিল মানে হচ্ছে মন্ত্রণা সভা। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু এই ওয়ার্ডটা মিনিংফুলি বসবে না, তাহলে এই সেন্টেন্সটা এখানে ইনকারেক্ট আছে। এবার সেন্টেন্স 2, সাম মেম্বার্স অফ দ্য কাউন্সিল ওয়ার্কড আউট অফ দ্য মিটিং। কাউন্সিল মানেই হচ্ছে পরামর্শ। তো এই ওয়ার্ডটাও কিন্তু এখানে মিনিংফুলি বসেনি, তাহলে এটাও কিন্তু ইনকারেক্ট আছে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, নাইদার সেন্টেন্স 1 নট সেন্টেন্স 2 ইজ কারেক্ট। তো এর সাথে সাথে কিন্তু আমাদের ফার্স্ট ইংলিশ প্র্যাকটিস সেট শুরু হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর এরকমই ভিডিও তোমরা পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করে থাকো। নতুন ভিডিও নিয়ে আমরা আবার তোমাদের সামনে চলে আসব। আর অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।